আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি হচ্ছে আজকে আমার কলম ডালাই চলছে এখানে। কলম ডালার জন্য প্রস্তুতিগুলো আমরা নিচ্ছি। খুবই ভালো পদ্ধতি নেওয়ার চেষ্টা করেছি। কেননা আমরা কলম ফুল হাইট ডালাই দেব। তার জন্য ভাইব্রেটার পর্যাপ্ত যত লম্বে হোক না কেন, টাইরিং এত পরিমাণ দেওয়া হয়েছে কলমে যে পর্যাপ্ত পরিমাণ যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুভাবে আমরা ভাইব্রেটার ঢুকাতে পারছি না। যাই হোক, আমরা ডালাইটা করতেছি। সিঁড়িটা ডালাই মোটামুটি শেষ হয়ে গেছে। সিঁড়িটা ফিনিশিং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করেছি ভালো মানের কাজ দেওয়ার জন্য। যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ দেখি ভাগ্যে কী আছে, কাজগুলো যেন ভালো করতে পারি সেই দোয়া করবেন। দেখেন এই কলমগুলো দুই ভাবে আমরা ঢালাই করি। একটা কারণে কলমে যে পরিমাণ রড আছে, রিং আছে, এই পর্যাপ্ত রিং থাকার কারণে আর রড থাকার কারণে ফুল হাইটে উপর থেকে ভাইব্রেটারটা নিচে না আসার জন্য আমরা অর্ধেক করছি, না তো ফুল শাটার একসাথে ফিটিং করে ঢালাই দিয়ে দিতাম। অর্ধেক ঢালাই করার কিছুক্ষণ পরেই আমরা উপরের ফর্মাটা লাগাই দিই, কেননা উপরের ফর্মাটা লাগাই দিয়ে পরবর্তীতে আবার ঢালাই স্টার্ট করতে পারবো। আর এই ভাইব্রেটারটা যেন পর্যাপ্ত পরিমাণ হয়, ভাইব্রেশন যেন পর্যাপ্ত পরিমাণ হয়, সুন্দরভাবে করতে পারি, কলমে যেন হানিকম না আসে, তার জন্য এই পদ্ধতিটা আমরা করছি। মাঝখান দিয়ে ভাইব্রেটারটা ঢুকি পর্যাপ্ত ভাইব্রেটার মারতেছি যেন সুন্দরভাবে কাজটা ফিনিশিং আসে। কেননা এই ফিনিশিং না আসলে কিন্তু কলমে হানিকম আসলে অনেক বড় সমস্যার সম্মুখীন হয়ে যাব। কলম এই হানিকম আসার জন্য যদি রড দেখা যায়, কলম নিচতলা বা টোটালি বলেন পর্যাপ্ত পরিমাণ সৌন্দর্য আসবে না, আর কলম মজবুত হবে না। বিল্ডিংয়ের ভিত্তি স্থাপনের ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যাবে। হানিকম আসতেই পারবে না। দেখেন আমরা নিচের কাজটা এতভাবে সুন্দরভাবে করার চেষ্টা করছি যে ম্যানুয়াল কাভার বলেন বা অন্যান্য কাজ বলেন সম্পূর্ণ শেষে সব শেষ করে কাজে এগিয়ে যাচ্ছে আমরা। দেখেন ছাদের জন্য রিংগুলা তৈরি করে ফেলতেছি, যেন কাজটা আগিয়ে নিচ্ছি, যেন শাটারিংয়ের পরে যেন ভীমের কাজ শুরু করতে পারি এবং ছাদ বাঁধতে পারি। এই জন্য কাজ অগ্রিম রড তৈরি করে নিচ্ছি আমরা। আজ এত লোকগুলা পর্যাপ্ত পরিমাণ কাজ করে যাচ্ছি, কেননা অনেক গরম পড়ে, তারপরও আমরা কাজে এগিয়ে নিচ্ছি কাজটা যেন শেষ করতে পারি। সকাল 7টা থেকে আমরা কাজ আরম্ভ করছি, একটু সকাল সকাল। রেডিমিক্সের ডালাই তো দিনের বেলায় দিতে গেলে অনেক সমস্যা হয়ে যায়, ডালাই মেশিনের ভিতরে গরম হয়ে সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, তাই ঠান্ডায় সকাল সকাল ডালাইটা শেষ করার চেষ্টা করছি আমরা। কেননা এইগুলো আসলে অনেক কিছু সমস্যা হয়। আর আমরা হ্যান্ড মিক্সিংয়ে ডালাইটা দিতে পারতাম, আর এই রেডিমিক্স ডালাইটা খুবই ভালো মানের। অনেকে হয়তো রেডিমিক্স ডালাইটা দিতে চায় না, কারণ রেডিমিক্সের রেশিওগুলো ঠিক রাখে না, বালু বেশি হয়ে যায়, নাহলে পাথর বেশি হয়ে যায়, সংমিশ্রণ এক হয় না, সবচেয়ে বেশি বালু বেশি হয়ে যায়, স্ট্রং বেশি হয় না। তার জন্য অনেকে ঢালাই দিতে চায় না রেডিমিক্স দিয়ে। এই পর্যন্ত আমরা যতটুকু ঢালাই দিছি রেডিমিক্স দিয়ে, আমরা আলহামদুলিল্লাহ ভালো ফলাফলে পাইছি। মালগুলা অ্যাকুরেট খুব ভালো মানের আসছে। দেখেন এই যে ভাইব্রেটারটা যদি আমরা উপর থেকে দিতাম, এই টাই রঙের কারণে ভিতরে রিং এত পরিমাণ দেওয়া হয়েছে, এত পরিমাণ রড আছে যে ভাইব্রেটার পর্যাপ্ত নিচে যাইতো না। তার জন্য দেখেন কত সিস্টেমে আমরা নিচে এই